বাংলাদেশ দলের দুর্দান্ত একটা সিরিজ শেষ হয়েছে পাকিস্তানের সঙ্গে। রাওয়ালপিন্ডির পরে মিরপুরের পর সিলেট, টানা 4টা টেস্ট জয়, ইতিহাস তৈরি করা জয়, সবকিছু মিলিয়ে খুব ভালো একটা সময় বাংলাদেশ কাটাচ্ছে। এই সময়টা আসলে কত দিন পর্যন্ত থাকবে? সামনে তো আছে অস্ট্রেলিয়া সিরিজ। 50 পয়সা কাটেঙ্গে। ভালো না থাকলে বাংলাদেশের পুরো মানে এই আফটার দ্যাট সিরিজ মানে পুরো পাকিস্তান জুড়ে এই বিষয়টা যেভাবে বেশি ফলাও হয়েছে, মানে রিজওয়ানের বিষয়টা যেভাবে ফলাও হয়েছে এবং পাকিস্তান যেভাবে কাটাছেড়া হচ্ছে, আমি জানি না ঠিক তাদের সেখানে যাওয়ার পর আসলে অবস্থাটা কি হয়েছে বা হচ্ছে, তবে ভীষণ রকমভাবে কাটাছেড়া হচ্ছে এবং পাকিস্তান দল পরপর দুটো সিরিজ বাংলাদেশের কাছে হেরেছে, টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে, একটা ওয়ানডে সিরিজ আছে। সো ওভারঅল বাংলাদেশের প্রসঙ্গটা যদি আমরা বলি তাহলে বাংলাদেশ অন টপ এই মুহূর্তে। আপনি যদি রিদম বলেন, কনফিডেন্স বলেন, বা হচ্ছে মোমেন্টাম ক্যারি করার কথা বলেন, বা একটা ক্রিকেটীয় নেশন হিসেবে যেভাবে ডমিনেট করে সামনে এগিয়ে যাওয়া বা ওয়ার্ল্ড ক্রিকেটে নিজেদেরকে নতুনভাবে জানান দেওয়া, অল থিংস আর গোয়িং ভেরি গুড ফর বাংলাদেশ সো ফার। এবং এই উইথ দিস অল গুডস আপনি যখন সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাবেন, আমার কাছে মনে হয় যে এটা একটা মারাত্মক ব্যাপার হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। কারণ অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলার জন্য যেই ধরনের আত্মবিশ্বাসটা একটা দলের দরকার, সেই আত্মবিশ্বাসটা একদম মানে খুব ভালোভাবে বাংলাদেশ পেয়েছে পাকিস্তানের সাথে এরকম একটা দুর্দান্ত জয়ের মাধ্যমে। এবং অস্ট্রেলিয়া তো আসছে বাংলাদেশ সফরে, এবং সেখানে অলরেডি আমরা দেখেছি যে তারা স্কোয়াডও ঘোষণা করেছে। আমরা ক্রিকেট শোতে আগে কথাও বলেছি স্কোয়াড নিয়ে। 9 তারিখে ওয়ানডে রয়েছে, প্রথম ওয়ানডে, এরপর 11 তারিখ, 14 তারিখ, অর্থাৎ দেখেন ফুটবল বিশ্বকাপটা শুরু হয়ে যাবে। ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের কিন্তু ক্রিকেট ব্যস্ততাও থাকবে। সো যারা ফুটবল ম্যাচ দেখতে দেখতে অনেক বেশি ব্যস্ত, মানে একটু বিরক্ত যদি হয়ে যান যে আচ্ছা এখন একটু অন্য খেলায় শিফট করি, তাহলে কিন্তু বাংলাদেশের ম্যাচও সেই সময় পেয়ে যাবেন। বাংলাদেশের সিরিজও চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং টি-20 সিরিজও সেই সাথে অস্ট্রেলিয়ার সাথে রয়েছে 17, 19, 21, এবং ওয়ানডেটা মিরপুরে হবে এবং টি-20 3টা চট্টগ্রামে হবার কথা রয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার। এবং ঠিক তারপরেই আবার মাহফুজ জিম্বাবুয়ের সাথেও বাংলাদেশ আসলে খেলবে। কালকেই সেটা আমরা জানতে পারলাম যে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ খেলতে। সেখানে একটা টেস্ট রয়েছে এবং সেখানে ওয়ানডে রয়েছে, টি-20 রয়েছে। টেস্টের জন্য আসলে দুর্দান্ত একটা প্রস্তুতি তো বাংলাদেশের হয়েই রয়েছে, যদিও এই টেস্টটা টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে পড়বে না, কিন্তু তারপরও সেটার জন্য প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবং ওয়ানডে আর টি-20 খুব সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশেরও ব্যস্ত সময় যাবে। এবং যেটা আমরা চাচ্ছি যে বাংলাদেশ যে মোমেন্টামটা পেয়েছে, এই মোমেন্টামেই সামনের যে কোনো দলের সঙ্গেই খেলুক সেই জায়গাটা যেন বাংলাদেশ ধরে রাখতে পারে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের রেকর্ড তো আসলে ওরকম টপ নচ কিছু নাই। ইফ ইউ কনসিডার ওডিআই, তাহলে 22টা ওডিআই ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে, একটা ম্যাচই আমরা জিতেছি, দ্যাট ওয়াজ হিস্টোরিক 2005। এবং কার্ডিফে নেটওয়ার্ক সিরিজে আশরাফুলের সেই 100 এখনো আমার আপনার প্রত্যেকের চোখে লেগে আছে। আমি অনেক ছোট ছিলাম, আপনার ভালো মনে আছে, বেশি মনে আছে। সো ইয়া, দ্যাট ওয়াজ ভেরি হিস্টোরিক্যাল ম্যাচ ফর বাংলাদেশ। এই একটা ম্যাচে বাংলাদেশ জিতেছে। সো এই যে অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ের একটা খরা আছে বাংলাদেশের ওডিআই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট, এন্ড আই থিঙ্ক। এবং অস্ট্রেলিয়াতে তো ভালো একটা স্কোয়াডও দিয়েছে, যদিও লিয়াম স্কট একমাত্র যার আসলে অভিষেক হয় নাই। এবং আপনি যদি তাদের টি-20 স্কোয়াডটা দেখেন, সেখানে জুয়েল ডেভিস, যিনি সিডনি সিক্সার্সের হয়ে খেলেন, আন্ডার-19 2023-এর ক্যাপ্টেন ছিলেন, অলরাউন্ডার, তিনিও অপেক্ষমান আছেন। সো ইয়া, দলটা কিন্তু তারা এক্সপেরিয়েন্সড এবং কিছু নবাগতর মিশেলে খুব ভালো একটা দল করেছে। আপনি টি-20-র কথা চিন্তা করলে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের একটা সুখস্মৃতি আছে। 2021 সালে বাংলাদেশ 4-1 জিতেছিল, যদিও সেখানে বলা হয় যে অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ শক্তির দল পাঠায়নি, বাট হোয়াট এভার, রেকর্ড ইজ রেকর্ড যে টি-20-তে আমরা 4-1 তাদের এগেইনস্টে জিতেছি। সো ওসব বাদ দিলে আমরা যদি সংখ্যা ভুলে যাই, আমরা যদি স্ট্যাটিস্টিক্স ভুলে যাই, আমরা যদি এই মুহূর্তের বাংলাদেশকে ঠিক সামনে আনি, বাংলাদেশ দলের যে সাফল্য, যদিও সেটা মানে সাদা পোশাকে, কিন্তু ওভারঅল যে একটা ভাইব বাংলাদেশ ক্রিকেটের ভিতরে এই মুহূর্তে আছে, যে একটা স্পার্ক আছে, আমার কাছে মনে হয় যে এই দলের বিপক্ষে বাংলাদেশের অবশ্যই ভালো খেলা উচিত। একদমই তাই। যদিও আমরা এখানে দেখবো যে এখানে মিচেল স্টার্ক বলেন, ম্যাক্সওয়েল বলেন, প্যাট কামিন্স বলেন, এই নামগুলা নাই। এবং বা অস্ট্রেলিয়া, আপনি যেটা বলছিলেন যে অভিজ্ঞ কিছু নাম, তার মাঝে আবার কিছু নতুন কিছু নাম তারা ঢুকিয়েছে। অস্ট্রেলিয়া প্ল্যানিং এরকম করেছে, মিচেল মার্শও তো খেলছে, জাম্পারা তো খেলছে, আইপিএল থেকে, এক্স্যাক্টলি আইপিএল থেকে তারা আসলে সরাসরি বাংলাদেশের সাথে যোগ দেবে খেলতে। লাবুশিনরা খেলছে, অনেকগুলো বেশ বড় বড় নাম রয়েছে। মানে বাংলাদেশের এই দলের বিপক্ষে লড়াই করা এবং জেতাটাও আসলে অনেক বড় একটা ব্যাপার হবে অস্ট্রেলিয়ার সাথে জেতা। এবং যে স্ট্যাট আপনি বলছিলেন যে
এবং ওয়ানডে টিমটা আমরা দেখতে পাচ্ছি মাহফুজ ওয়ানডে বিশ্বকাপই রয়েছে 2027 সালে, কারণ বাংলাদেশের এই বছরটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবার জন্য, এবং সেখানে অস্ট্রেলিয়ার এগেইনস্টে ওয়ানডে সিরিজটা মানে এর থেকে ভালো প্রস্তুতি আর বিশ্বকাপের জন্য হতে পারে না। অ্যাবসলিউটলি, বাংলাদেশকে যদি সরাসরি খেলতে হয় আগামী বছরের মার্চের মধ্যে একটা যে হিসেব আছে সেই হিসাবটা মেলানোর জন্য ম্যাচ জয়ের আসলে কোনো বিকল্প নেই। লেটস কাম ফর জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ কমপ্লিট একটা সিরিজ খেলবে এবং সেটা টেস্ট, ওডিআই, টি-20 তিনটা ফরম্যাটেই বাংলাদেশ খেলবে। এবং জিম্বাবুয়ে কিন্তু গত বছর বাংলাদেশকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছে। সিলেট এবং চট্টগ্রামে খেলা হয়েছে, বাংলাদেশ চট্টগ্রামে জিতেছে, সিলেটে হেরেছে। সেই জিম্বাবুয়ে আবার সিলেটে 2018 সালেও বাংলাদেশের সঙ্গে যখন টেস্ট খেলেছিল সেখানেও কিন্তু বাংলাদেশকে হারিয়েছে। সো আপনি যদি যেহেতু বাংলাদেশ জিম্বাবুয়েতে গিয়ে খেলবে সেখানকার হিসেব চিন্তা করেন তাহলে হিসাবটা ডিফারেন্ট, কারণ 2021 সালে বাংলাদেশ কিন্তু হারারেতে জিতেছিল, তার আগে 2013 সালে বাংলাদেশ হারারেতে জিতেছিল, তার আগে 4 বার হেরেছিল, সেটা ভুলে যাই। কিন্তু হারারের রেকর্ড আপনি যদি টেস্টে চিন্তা করেন তাহলে লাস্ট দুটো ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতেছে। আবার যদি আপনি জিম্বাবুয়েতে ওডিআই এবং টি-20-র ব্যাপার চিন্তা করেন 2022-এ বাংলাদেশ কিন্তু 2 ফরম্যাটে সিরিজ হেরে এসেছে। সো সেই জায়গা থেকে সিকান্দার রাজাদের একদমই যে আপনি খুব লাইটলি নেবেন সেটা কোনো সুযোগ নাই। তবে বাংলাদেশের সেই ক্ষতটা মনে হয় এখনো দগদগে আছে, হারারেতে গেলে মনে হয় সেটা অনেক বেশি আরও বেশি বাংলাদেশের মনে পড়বে। তবে এই জায়গা থেকে বাংলাদেশ উইল ডেফিনেটলি ট্রাই যে জিম্বাবুয়ের সাথে ওডিআই এবং টি-20 দুইটা সিরিজে বাংলাদেশ সেখান থেকে জিতে আসবে। ইন্টারেস্টিংলি দেখেন, আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলবেন, এরপরে গিয়ে জিম্বাবুয়ে, মানে মানুষ দুভাবে চিন্তা করতে পারে, ওকে অস্ট্রেলিয়ার সাথে তারপর জিম্বাবুয়ের সাথে, কিন্তু আসলে জিম্বাবুয়ের সাথে এখন সেভাবে চিন্তা করে। আপনি স্ট্যাটগুলো বলছিলেন, হিস্ট্রি বলছিলেন, এবং একদম রিসেন্ট দেখেন মানে এই গেল টি-20 বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে জিম্বাবুয়ে সুপার 8-এ উঠেছিল। জিম্বাবুয়েও আসলে সেই জিম্বাবুয়ে নাই, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আপনি তো তাদেরকে একটু শক্তিশালী বানিয়ে দিলেন, আমি একটু দুর্বল বানিয়ে দিই তাহলে এই যে হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, সুপার 8-এ এসেছে, আবার তারা ওয়ার্ল্ড কাপের পর আর কোনো ম্যাচও খেলা নাই। এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড কাপের পরে তাদের ফার্স্ট হোম সিরিজ এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল সিরিজ হবে বাংলাদেশের সাথে, সেটা সো অনেক দিক থেকে ইন্টারেস্টিং হতে তাদের সেই রিদমটা এখন আছে এবং আমার মনে হয় 19 জুলাই আমরা শিডিউল দেখছিলাম, যেদিন আসলে বিশ্বকাপের ফাইনাল রয়েছে, ফুটবল বিশ্বকাপের ফাইনাল, সেদিনও বাংলাদেশের ম্যাচ রয়েছে টি-20 জিম্বাবুয়ের সাথে। বাট আসলে সবকিছু মিলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এটা আসলে বলাই যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.